আমি এখন কলকাতা এয়ারপোর্ট থেকে এসেছি দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্ট থেকে আমি চলে যাব, যে বেল্ট রয়েছে বেল্টের 7 নম্বর বেল্ট থেকে আমাদের মালগুলো কালেকশন করতে বলেছে। আমরা 7 নম্বর বেল্ট থেকে মাল কালেকশন। আমার কোনো রাখিস নাই, জাস্ট আমার একটা ট্রাভেল ব্যাগ আমার সাথে রয়েছে। আমি এখন বের হয়ে যাব, বের হয়ে বাইরে আমার জন্য বাস রয়েছে। যদি আমি আমার টিকিট দেখাই, আমি যদি আমার আমার বোর্ডিং পাসটি দেখাই, তাহলে আমাকে একটা ফ্রি টিকিট দেওয়া হবে বাসের, যেটা কিনা টার্মিনাল 3-তে আমাকে নিয়ে যাওয়া হবে। বের হয়ে পুনরায় আবার ভিতরে হবে টার্মিনাল 3 দিকে যাব। আমি টার্মিনাল 3 দিকে যাওয়ার জন্য আমি বের হচ্ছি। টার্মিনাল 3-তে যাব। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 1, আমি বের হব এখন টার্মিনাল 3 যাওয়ার জন্য। এ হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের বাইরের সাইড। আমি টার্মিনাল 3-তে রয়েছি। এখন আমি টার্মিনাল 3 থেকে ঢুকবো। কোথাতে ঢুকবো আমি সেটা দেখতেছি। হচ্ছে টার্মিনাল, হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইড। বিশাল এয়ারপোর্ট। একটু ঘুরে নিই, তারপরে 7 ঘন্টার সময় আছে আমার হাতে। আমি কোথায় যাব আমি জানি না। আমি একটু আমার বিমানের খবরটা নিয়ে নিই। আমি এখন হাঁটতেছি, হয়তো যারা আসে যাত্রীরা যারা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে হয়তো যাত্রীরা আসে যা তাদের। আমি আপনাদেরকে দিল্লি টার্মিনাল 3 দেখাচ্ছি। এটা মনে হয় ফ্লাইট। আমি যে জায়গাতে আছি সেই জায়গাটা হচ্ছে যখন কেউ বাইরে থেকে আসবে তাদের জন্য। এখন আমি যাওয়ার রাস্তাতে যাচ্ছি। আমি উপরে যাব, আমি উপরে যাওয়ার রাস্তা, আমি উপরে দিয়ে যাচ্ছি। এতক্ষণ ছিলাম আমি নিচে। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3 যাওয়ানোর রাস্তা। আমি এখন উঠতেছি যাওয়ানোর রাস্তাতে। দেখতে পাচ্ছেন এক্সিলারেটর দিয়ে উঠতেছি। হলো যাওয়ানোর রাস্তা। এক্সিলারেটর দিয়ে আমরা চলে আসছি। আমি এখন উঠতেছি, দেখতে পাচ্ছেন বিদ্যালয় যাওয়ানোর রাস্তা। এটা হচ্ছে টার্মিনাল 3। আপনাদেরকে দিল্লির এয়ারপোর্টটি দেখাচ্ছি। হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, খুব সুন্দর সাজানো গুছানো। আমি এখন টার্মিনাল 3-তে ঢুকবো।
অবস্থা। এটি হচ্ছে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3। টার্মিনাল 3টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে গেট রয়েছে 5 নম্বর। আর আমাদের যে এন্ডিগোর জন্য হলো আপনার 7 নম্বর গেট। আমাকে 7 নম্বর গেটে যাওয়ার জন্য বললো। আমি এখন 7 নম্বর গেটে দিয়ে যাব। এখান থেকে আমি 7 নম্বর গেটে দিয়ে যাচ্ছি। দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট। এটা হচ্ছে 6 নম্বর গেট। আমি 7 নম্বর গেটে যাব। 7 নম্বর গেটে যাওয়ার জন্য আমি দিল্লি 7 নম্বর গেটে দিয়ে যাচ্ছি। আগে দেখতে পাচ্ছেন দিল্লির জন্য দুবাই যাব। এদিকে একটা চেক হয়, এখানকার পুলিশ চেক করে তারপরে ভিতরে ঢোকাবে। আমার খুব সুন্দর করে এখানে প্যাকেজিং করা হয়। রাখিস খুব সুন্দর করে প্যাকেজিং করা হয়। আপনারা চাইলে এদিক থেকে রাখিস প্যাকেজ করতে পারেন। খুব সুন্দর করে প্যাকেট করা হলো। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3। টার্মিনাল 3তে আমি আসলাম। আমি টার্মিনাল 3তে যে হাতিগুলো রয়েছে আর্টিফিশিয়াল হাতিগুলোর সাথে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা বড় হাতি, একটা ছোটো হাতি। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দিল্লি টার্মিনাল 3 এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টার্মিনাল 3 এয়ারপোর্টটা। এখানে আমি একটু হাঁটতেছি আর আপনাদের দিয়ে দেখাচ্ছি। এটা হলো বাইরের সাইড, মানে জন্য হাতি আছে। সব ঘুরিয়ে আমি এখন সুন্দর একটা খেজুর গাছ আর্টিফিশিয়াল ঘুরে চলে যাচ্ছি। আমার ফ্লাইট হচ্ছে ইন্ডিয়ান সময় বিকাল 5টা বেজে 40 মিনিট দুবাই উদ্দেশ্যে রওনা দিবে দিল্লি এয়ারপোর্ট থেকে। তাই আমি এখন গিয়েছিলাম আমার যেই এন্ডিগো বিমানের আমি গিয়েছিলাম এন্ডিগো বিমানের যে কর্মীরা রয়েছে তাদের সাথে দেখা করার জন্য। তো তারা বললো আপনার সোজাসুজি 12:30 চলে যাবেন। এখন বাজে 11:23। তাহলে আমাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা পর আমি ভিতরে ঢুকতে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। এখান থেকে अपग्रेड আলহামদুলিল্লাহ আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বের হলাম। আমাকে পুরো বডি চেক করা হলো, আমার বডি চেক করা হলো। আমি ইমিগ্রেশন শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই বের হলাম। কলকাতাতে যেভাবে আমি হয়রানি হয়েছিলাম, কিন্তু এখানে কোনো হয়রানি হয়নি। আলহামদুলিল্লাহ আমি দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ঢুকলাম। আমার ফ্লাইট হচ্ছে 5টা বেজে 40 মিনিট ইন্ডিয়ান টাইম। এখন বাজে 12:15। অনেক সময় রয়েছে, আমি একটু ঘুরবো। এই ফাঁকে আপনাদেরকেও ঘুরে ঘুরে এয়ারপোর্টটি দেখাবো ইনশাআল্লাহ।
আমি শুরু করলাম আপনাদেরকে দিল্লি এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টটি আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে খুব সুন্দর মদে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মদ অ্যালকোহল। এখানে ঢুকলে অবশ্যই আপনাকে এখান দিয়ে যেতে হবে, আর এখান থেকে গেলে আপনাগুলো দেখতে হবে। সুন্দর খুব সুন্দর এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে খুব মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, মালগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই হচ্ছে টার্মিনাল 3। এখানে কেনার পরে আপনারা সব নিয়ে আসবেন, এখান থেকেই আপনি হিসাব করে দিলেন। এটা হচ্ছে কাউন্টার। আপনারা যা কিছু কেনার পরে এখানে নিয়ে আসবেন, এখানে আনার পরে আপনি বিলটা করে দেবে, এখান থেকে বিল করে দেবে, দেখতে পাচ্ছেন। সুন্দর কালেকশন। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর ঘড়ির দোকান, অনেক সুন্দর ঘড়ির দোকান যাচ্ছেন। যেটা না আসলে বোঝা যাবে না, বোঝা যায় না। খুব সুন্দর। এখানে এয়ারপোর্ট, যখন এয়ারপোর্টে তো বিমান থাকবেই, বিমানের বিভিন্ন জিনিস, বিমানের ছোটো ছোটো বিমান সুন্দর সুন্দর। गोल्ड गोल्ड है, गोल्ड भी एक খুব সুন্দর। এখন money change out man.
উপরেও আছে, এখানেও আছে, এখানে সুন্দর। আমি এখন কিছু নম্বর চার্জ দিব, চার্জ তো অবশ্যই দিব নাহলে। বিশাল এয়ারপোর্ট আপনারা বন্ধুরা, তো দেখতে দেখতে মন হয়ে যাবে। আপনাদেরকে আমি দিল্লি টার্মিনাল 3 এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 3। আমি নিজেও দেখছি, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে অনেক বড়, আসলে আমি ঘুরতেছি, হাঁটতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে। এখানে একটি মদের ভার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিনি মদের ভার রয়েছে, এখান থেকে আপনারা মদ পান করতে পারেন। নদী পান করছে, এটা হচ্ছে একটি মদের ভার, খুব সুন্দর। আমিও দেখলাম আমাদের বিয়া পান করতেছে, মদ পান করতেছে, খুব সুন্দর লাগছে। এদিকেও রয়েছে মদের ভার, বিয়া। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি এখানে একটি সুন্দর মদের ঘর রয়েছে, এখানে সুন্দর মদের ঘর। চাইলে আপনারা এদিকে বসে খাওয়া দাওয়া করতে পারেন, মদ পান করতে পারেন। খুব সুন্দর, খুব সুন্দর মদের ঘর। দেখতে পাচ্ছেন ছোট ছোট মতের বোতল, এগুলো ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। এগুলো মূলত বিমানে খাওয়ার জন্য দেয়, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর ছোট ছোট, এগুলো বিমানে পাওয়া যায় খাওয়ার জন্য, দেখতে পারলেন। আমি এই জায়গাতে ঘুরে একটা রেস্টুরেন্ট এসেছি, একটা রেস্টুরেন্ট। আমি মূলত আমার কাঙ্ক্ষিত যে জায়গা সে জায়গায় পৌঁছে গিয়েছি, বিশাল বড় টার্মিনাল। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বৌদ্ধ মূর্তি, এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে আমরা যখন যেই গেট দিয়ে বের হবো, গেট দিয়ে বের হওয়ার সময় দেখা যায়। কিছুক্ষণ আগে আমি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি
দিল্লি যে টয়লেটটি রয়েছে, দিল্লি এয়ারপোর্টে রয়েছে, সেই টয়লেটে আমি যাচ্ছি। আমি টয়লেটের ভিতরে যাব, টয়লেটটি আপনাদেরকে দেখাবো। ইন্ডিয়ার টয়লেটটা আমি দেখাই, কলকাতার টয়লেটটা আমি দেখাইনি। কলকাতার টয়লেটটি তেমন একটা ভালো না, কারণ সেটি খুব নোংরা ছিল, তাই দেখাইনি। থেকে দিল্লিটা কী অবস্থা। হচ্ছে আমি এখন একটু পানি খাবো। এখানে পানি কোন জায়গায় আছে সেটা আমি দেখাচ্ছি। পানিটা কি খাবো, এই হচ্ছে পানির কল। আর এই জায়গাতে চাপ দিতে হয়, এই জায়গা দিলে এই নিচে নিচেতে চাপ দিতে হয়, পানি ভেঙে দেখতে পাচ্ছেন। এদিকে টাচ করলে পানি বের হয়। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে মূলত যারা বৃদ্ধ তাদেরকে নিয়ে বিমানের যে গেট রয়েছে গেটের সামনে দিয়ে আসা হয়, গাড়িগুলো দিয়ে এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে দিল্লি এয়ারপোর্টের রানওয়ে, এবং যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এই বিমানগুলো হচ্ছে এয়ার ইন্ডিয়া বিমানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 14 নম্বর যতগুলো গেট রয়েছে, সেই গেটগুলো হচ্ছে আপনারা বের হওয়ার পরে, আপনারা যখন এখান দিয়ে বের হবেন, এখান দিয়ে বের হওয়ার পরে হাতের ডান পাশে সবগুলো গেট পেয়ে যাবেন 1 থেকে 14 পর্যন্ত। এবং 14 পরে 15 গেটগুলো হচ্ছে এখানে, 15 গেটগুলো হলো এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে 15 গেটগুলো, এই 15A 15B 15 এগুলো সব এই জায়গায়। এরপরে আপনারা পাবেন
16 থেকে ধরে একদম 26 পর্যন্ত যতগুলো গেট রয়েছে এই রাস্তা দিয়ে। যদি আপনারা দিতে বের হন হাতের বাম পাশ দিয়ে গেলেই একদম 17 থেকে ধরে 26 পর্যন্ত যত গেট আছে সব এই রাস্তার মধ্যে পাবেন। আর এই দিকটা গেলে আপনারা পাবেন 1 থেকে 14, আর এই সাইডে হলো 15, 16, 17 পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে দুবাইয়ের কিছু রওনা দিচ্ছি। আমি সামনে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন, সামনে যাব। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি যদি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটি বা দোকানগুলো ঘুরিয়ে দেখাতে যাই, দিল্লি এয়ারপোর্টটি পঙ্খানুপুঙ্খভাবে ঘুরিয়ে দেখাতে চাই এবং দোকানগুলো সুন্দর করে দেখাতে চাই, তাহলে মিনিমাম আমার 2 থেকে 2.5 ঘন্টা আমার ভিডিওটা হবে। এই সময়টুক আপনারা দেখবেন না, তাই আমি যতটুকু পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিল্লি এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। জানি না কার কতটুকু ভালো লেগেছে বা নাও লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আমার যেই টার্মিনাল, আমার যেই গেট রয়েছে 7B সেই গেটের সামনে চলে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম বিভিন্ন জায়গায়, আর মূলত আমি গতকাল 8টা বাজে, সকাল 8টা বাজে ঘুম থেকে উঠেছি। এরপর থেকে এখনও পর্যন্ত আমি ঘুমাইনি। এখন বাজে দুপুর 5টা 20 মিনিট। আমি সেই গতকাল 30 তারিখ সকাল 8টা বাজে ঘুম থেকে উঠেছিলাম। আজকে হচ্ছে 31 তারিখ, এখনও পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি। খুব সুন্দর একটি জায়গা। এখানে যারা ব্যায়াম করে বা যোগ ব্যায়াম করে তাদের জন্য এই জায়গাটি বানানো হয়েছে। এখানে বসে যোগ ব্যায়াম করতে পারে। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বসে ধ্যান করে। ভালো একটি জায়গা, বিশাল বড় এয়ারপোর্ট। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর যতটুকু পারা যায় চেষ্টা করছি। যারা হাঁটতে না পারে, বুড়ো বৃদ্ধ, তাদেরকে এই গাড়ি দিয়ে নিয়ে যায়। বিভিন্ন থেরাপি দিচ্ছে। বিশাল বড় এয়ারপোর্ট, 1, 2 দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে স্কার্টার। আচ্ছা, আমি একটু বাইরে সাইড দেখাই। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইড। এখান দিয়ে যাই। আমার গেট নম্বর হচ্ছে 7B গেট নম্বর। আমি প্রায় 6-7 মিনিট ধরে হাঁটতেছি। এখনও পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত যেই গেটটি রয়েছে সেই গেটটির সামনে এখনও যেতে পারিনি, কারণ এখন মাত্র আমি পার হচ্ছি। দেখতে পাচ্ছেন 3B। আমি এখন সামনে দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় এয়ারপোর্ট।
আসলে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, বিমানে ঘোরা। আমি প্রায় 4-5 মিনিট হেঁটে ফেলছি, এখনও পর্যন্ত আমার কাঙ্ক্ষিত যেই গেট রয়েছে 7B, সেই গেটের সামনে আসতে পারিনি। আমার সবথেকে ভালো লাগে আকাশে ঘুরে বেড়াতে এবং বিভিন্ন এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখতে। আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, উপর আল্লাহ, নিচে মা বাবা, এবং আপনাদের দোয়ায় আমি এই যাবৎ পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশের এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখেছি। এই সুবাদে আপনাদেরকেও ভিডিও বানায় বানায় দেখাই। আপনাদের কীরকম লাগে জানি না, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, আমার বলার উচ্চারণটা অনেক সময় ভালোভাবে হয় না, কারণ আমি ঢাকার ছেলে হওয়ার কারণে উচ্চারণটা ঠিক অনেক সময় হয় না। তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি এখন আসছি হচ্ছে 3 নম্বর পার হচ্ছি, 3 নম্বর গেট পার হচ্ছি। আমি আমার গেট হচ্ছে 7, দেখ আমি আসতেছি। অবশেষে 7 নম্বর গেট দেখা গিয়েছে, আমি 7 নম্বর গেট দেখতে পেয়েছি। আমার সামনে 7 নম্বর গেট, আমার কাঙ্ক্ষিত যে গেট রয়েছে 7B, সেই 7B গেটের সামনে চলে আসছি। আমি 700 মধ্যে রয়েছি, এখন আমি 7Bর কাছে চলে আসছি। जीडी का वेट हो रहा है ना, बाकी सब एक्टिविटी डन है, ठीक है, उसको बोल दिया मैंने, उसकी डिटेल। আমি আমার বিমানের সকল যাত্রী আগেই চলে আসছি। আমি মনে হয় আমি যে বিমান দিয়ে যাবো সেই বিমানের এখনও কোনো যাত্রী আসেনি, আমি সর্বপ্রথম চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি, পিছনে কেউই নেই, আমি প্রথম আসছি। আমি একটু ঘুমাবো। আমি 30 তারিখ সকাল 8টা বাজে ঘুম থেকে উঠছি। আজকে হলো 31 তারিখ বেলা 3টা বেজে 20 মিনিট। আমি এখনও পর্যন্ত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। আর সবাই চলে আসছে, এখন কিছুক্ষণ পর হয়তো আমাদের जगदीश वो कहीं ना को रह जाएगा भी ना ना कोई कुछ छोड़ दीजिए सारे उड़े आ गए। तेरे पास जो छोटे दिल को আমার যাওয়ার কথা ছিল 7B গেট দিয়ে। তো কিছুক্ষণ আগে আমি আমার যে এনডিগোর লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কোনটা দিয়ে যাব। তারা বলতে আপনি দেখেন, আমি যে স্ক্রিনে দিয়ে দেখলাম আমার গেট চেঞ্জ হয়েছে, আমি এখন যাব 9B দিয়ে, মানে 9B দিয়ে যাব। काउंटर क्लोज कर दिया है
जल्दी खा